Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেলেশন রিলেটেড কিছু ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে ও কানেক্টের এক্সটেন্ড, তার সঙ্গে সঙ্গে ও কানেক্টের প্যাকেজ ইন ফিউচার, ও কানেক্টের প্যাকেজ কী হতে পারে এই রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে এগ্রিমেন্ট, যে সিগনেচারের যে অপশানটা এসে সেই রিলেটেড কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলে আসি আজকে ফার্স্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেলেশান। এটা অলরেডি আমাদের ofounders.net ব্যাক অফিসে মাটি ডিগার অনুষ্ঠান একটা ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে কিভাবে আমরা উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেলেশানটা করবো এবং কারা করব, এই উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেলেশানটা কারা করবো এবং কিভাবে করব। দেখুন, উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেলেশান কারা করবেন? যারা ক্রিপ্টোতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ক্রিপ্টোতে উইথড্রল করেছিলেন কিন্তু তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিফট করতে যাবেন, তারা করবেন। বা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল মেরেছিলেন, আপনি ক্রিপ্টোতে করতে চান, সেখানে আপনি যদি আপনার মতামত চেঞ্জ করতে চান, সেখানে আপনি ক্যান্সেলেশান রিকোয়েস্টটা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনি উইথড্রল করার পরে যদি আপনার ক্রিপ্টো বা ব্যাংকে পেমেন্ট করার অপশান, উইথড্রল নেওয়ার অপশান যদি ঠিক থাকে, আপনি যদি চান যে আপনার ওয়ালেটে যে ব্যালেন্স বেড়েছে, অর্থাৎ ডলারটা বেড়েছে, আপনি যে উইথড্রলটা মেরেছেন তার থেকে বেশি উইথড্রল নিতে চান, তখনই কিন্তু আপনি উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেলেশনের প্রসেসে যেতে পারেন। তো সেটা কিভাবে করবেন না, এটা অলরেডি আমাদের যারা এই যে ক্যান্সেলেশান প্রসেসটা, আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা যেখানে উইথড্রল রিকোয়েস্ট করেছিলাম সেখানে পাশে এডিট অপশান আসবে। অলরেডি সেখানে এই প্রসেসে যাওয়ার কোনো দরকার নেই। এখন কিন্তু আমাদের একটাই প্রসেস হচ্ছে, অলরেডি মাটি ডিগার মশাই দিয়েছেন যে আমাদের সাপোর্ট টিকিটে মেল করতে হবে এবং সাপোর্ট টিকিট রেজ করে মেল করতে হবে। মেল করে বলতে হবে যে আমি আমার উইথড্রল রিকোয়েস্টটা ক্যান্সেল করতে চাই, কারণ কি আমার ওয়ালেটে উইথড্রল বেড়েছে, বা আমি কি ক্রিপ্টো থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে ক্রিপ্টোতে আমরা যেতে চাই। তো সেই জায়গা থেকে আমাকে এই অপশান চেঞ্জের জন্য আমি উইথড্রল রিকোয়েস্ট ক্যান্সেল করতে চাইছি। তো সেইভাবে আমাকে মেল করতে হবে। মেল করতে গিয়ে আমাদের যদি আমরা ডলার যদি আমার বেশি হয়ে থাকে আমার ওয়ালেটে, সেটা যদি বেশি অ্যামাউন্ট যদি আমি উইথড্রল করতে চাই, তাহলে কিন্তু আমাকে ওই উইথড্রল অপশানে গিয়ে মাই ওয়ালেটে যাবেন, উইথড্রল অপশানে গেলে ওইখানে উইথড্রলে টাচ করতে হবে। নিজের দিকে উইথড্রল ট্রানজ্যাকশান বলে একটা অপশান আছে, ওই উইথড্রল ট্রানজ্যাকশানে আপনি টাচ করলে ওই উইথড্রলে যেখান থেকে আমাদের যে উইথড্রলটা আমরা যে করেছি তার পুরো ডিটেলস সেখানে দেওয়া আছে, ট্রানজ্যাকশান আইডি, কত পরিমাণ উইথড্রল, কী সব বৃত্তান্তই ওখানে দেওয়া আছে। তো সেটাকে আমরা কপি করব, কপি করে আমরা যখন সাপোর্টে মেল করব সেখানে পেস্ট করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা বাদে আমাদের ওই ক্যান্সেলেশানের যে মেলটা অলরেডি আমাদের চলে আসে, ও মেলে বা আমাদের অল্টারনেট ইমেল আইডি যে কোনো একটা জায়গাতে আসবে। ও মেলেও আসছে নাকি অনেকেই বলছেন, তো ও মেলে আসতে পারে, ও মেলটাকে চেক করবেন। আদারওয়াইজ আপনি আপনার অল্টারনেট ইমেল আইডি যেটা আছে সেটা চেক করে নেবেন। আর যখনই ক্যান্সেলেশান যে মেল চলে আসবে, তখন দেখবেন আপনার ওয়ালেটে যে টাকাটা উইথড্রল মেরেছিলেন, যে ডলারটা উইথড্রল মেরেছিলেন, সেটা পুরোটাই কিন্তু আপনার ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। তারপরে আপনি নতুন করে আবার উইথড্রল করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা দেখে নিব। আমরা ofounders.net মাটি ডিগার মশাই যে পোস্ট করেছে, যে ভিডিও লাইভটা দিয়েছেন, সেখানে আমরা দেখে নিব কিভাবে আমাদের এই উইথড্রল ক্যান্সেলেশান যে রিকোয়েস্টটা পুট আপ করতে হবে, সেটা আমাদের সেইখানে আমরা দেখে নেব। নেক্সট চলে আসি, আমাদের এই মুহূর্তে অনেকেই বলছেন যে ও কানেক্ট এক্সটেন্ড হয়েছে, অনেকে বলছেন না ও কানেক্ট এক্সটেন্ড হয়ে গেছে। আমিও নিজে দেখেছি, যারা আমরা মানে সেপ্টেম্বরের 2 তারিখে যারা আমরা পেমেন্ট করেছিলাম, তাদের অলরেডি 10 দিন এক্সটেন্ড করেছে। আমাদের অলরেডি দেখিয়েছিল যে 30 জানুয়ারি পর্যন্ত আমাদের লাস্ট হচ্ছে ওখানেটের প্যাকেজ, মানে প্যাকেজের লাস্ট এক্সপায়ারি ডেট ছিল, কিন্তু এখন দেখাচ্ছে এক্সটেন্ড করেছে। ওটা 9th ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করেছে, অর্থাৎ 10 দিন ওটা এক্সটেন্ড করেছে। ওটা অলরেডি তার পুরো বৃত্তান্ত বা পুরো হিস্ট্রি, ট্রানজ্যাকশান হিস্ট্রি পুরো আমাদের ওই সিস্টেমে দেওয়া হয়ে গেছে। যেখানে মাই সাবস্ক্রিপশানে গিয়ে দেখবেন, ওখানে আপনার যে 10 দিন এক্সটেন্ড করেছে পুরো বৃত্তান্তই ওখানে দেওয়া আছে, এবং এগুলি মানে ওইখানে ইনভয়েস, বিল ফিল সমস্ত কিছু দেওয়া আছে, যে আপনি যে এই 10 দিন যে আপনার ও কানেক্টটা যে এক্সটেন্ড করেছে। তো ও কানেক্ট এক্সটেন্ড কাদের করেছে না, যাদের
ওই 30 তারিখে 30শে জানুয়ারি এক্সপায়ারি ডেট ছিল, তাদেরই এক্সটেন্ড করেছে, সবার নয়। যারা 30শে জানুয়ারি তাদেরই এক্সটেন্ড করেছে। তো এই 30 তারিখের পর থেকে এই 10 দিনের মধ্যে আশা করি আমাদের ওয়ালেটে নিশ্চয়ই, যেটা স্যার বলেছেন, বোনাস এবং তার সঙ্গে সঙ্গে কমিশন, তার সঙ্গে সঙ্গে যারা উইথড্রল মেরেছিলাম সেই উইথড্রল পেমেন্টও আমাদের বাল্কে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, এটাও স্যার বলেছিলেন। তাছাড়া যে বোনাস বা কমিশন সেটাও আশা করি আমরা পেয়ে যাব, দিলে ওইটা দিয়ে আমরা নেক্সট প্যাকেজ আমরা মারতে পারবো। তার কারণ কি, স্যার বলেছিলেন যে আমাদের একবার প্যাকেজ আমাদের হাত থেকে দিতে হবে, বাকি আর হাত থেকে দিতে হবে না। কারণ কি, সেটা আমাদের ওয়ালেটে আসবে বা আমাদের ইনকাম থেকে আমরা সেই প্যাকেজটা মারতে পারবো। তো ডেফিনেটলি আমাদের ওই ওয়ালেটে নিশ্চয়ই 10 দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত যে ডলারটা অবশ্যই আসবে, যেটার দ্বারা আমরা কিন্তু প্যাকেজ বাই করতে পারবো, এবং প্যাকেজ বাই করার পরেও আশা করি যে অ্যামাউন্ট থাকবে সেটা আমরা উইথড্রলও করতে পারবো। অনেকে এই মুহূর্তে জিজ্ঞেস করছেন যে আমরা কি এই মুহূর্তে কি উইথড্রল করতে পারবো, উইথড্রল অপশান কি রয়েছে, বা আমরা কি ও ভেরিফাই নেই, আসেনি এখনই কি উইথড্রল করা যেতে পারে? ডেফিনেটলি আপনাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দিয়ে যে ডলারটা আপনাদের জমে আছে সেটাও উইথড্রল করতে পারবেন। তো এই মুহূর্তে অনেকে আবার বলছেন যে আমাদের ওয়ালেটে অর্থাৎ 150-200 ডলার জমে আছে, তো এই 150-200 ডলার দিয়ে যদি আমরা উইথড্রল করতে চাই তাহলে কিন্তু এখান থেকে $20 ওই উইথড্রল চার্জ কাটবে। তো উইথড্রল চার্জ যদি $20 কেটে যায়, তাহলে অনেকেই বলছেন তাহলে কত টাকা আর পাবো বা কত ডলার আমাদের ব্যাংকে আসবে। তার থেকে একসঙ্গে যদি আমরা উইথড্রল করতে যাই তাহলে কি করা যেতে পারে? অবশ্যই আমাদের যে কমিশন বা বোনাস যেটা স্যার বলেছেন দিবেন, সেটা যদি এসে যায় তাহলে তার যে ডলারটা জমে আছে তার থেকে একটু অ্যামাউন্ট যদি বেড়ে যায়, তাহলে একসঙ্গে যদি আমরা পেমেন্টটা করি, একসঙ্গে যদি আমরা উইথড্রলটা মারি, তাহলে আমাদের সেই $20ই কাটবে উইথড্রল চার্জ। তাহলে যদি ভলিউমটা একটু বেশি হয় আমাদের ওয়ালেটে, তাহলে আমরা যদি ওই $20 মানে যদি উইথড্রল করতে গিয়ে $20 যদি কাটে, তাহলে হয়তো গায়ে লাগবে না। তার কারণ কি, বেশি অ্যামাউন্ট হলে আমরা $20 দিতে রাজি, কিন্তু কম অ্যামাউন্ট যদি থাকে সেটা যদি উইথড্রল মারতে যাই তাহলে কিন্তু $20 মানে নেয়ার ওপর 1700-1800 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সি, ইন্ডিয়ান মানিতে কেটে যাবে। তো সেটা একটু গায়ে লাগবে। তো আমরা আপনাদেরকে বলবো, আপনারা চাইলে এই কম অ্যামাউন্টও উইথড্রল করতে পারেন, কিন্তু আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে বলবো, আপনাদের যদি ওয়ালেটে বেশি অ্যামাউন্ট জমে থাকে তারপরে যদি আপনি উইথড্রল করেন, তাহলে কিন্তু গায়ে পিঠে লাগবে না, একটা অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন এবং সেটাকে কাজে লাগাতে পারবেন। তো এটাই আমাদের তরফ থেকে বলার ছিল। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। অলরেডি দারুণ কিছু আসছে, ফেব্রুয়ারি মাসে আরও ভালো কিছু সারপ্রাইজ আসছে। ব্যাক অফিসের সঙ্গে কানেক্টেড থাকুন, আরও নতুন নতুন পপ আপ আসবে, নতুন নতুন ইনফরমেশান আসবে। অবশ্যই ব্যাক অফিসের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে লেগে থাকবেন। নতুন নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।